নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্ট। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ত্রিপুরা জিকে থেকে 10টি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো প্রথম প্রশ্ন 1, ত্রিপুরার একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো যিনি ছিলেন ত্রিপুরার প্রথম একমাত্র মহিলা রাজ্যপাল, এখনও আর কেউ হয়নি, তো তিনি ছিলেন কমলা বেনিওয়াল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কতবার আগরতলায় আসেন? 7 বার। ত্রিপুরা রাজ্যের প্রথম হাই স্কুল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সামই হোক বা মক টেস্টই হোক, খুবই গুরুত্বপূর্ণ আমার থেকে লাগে এই কোশ্চেনটা, সেটা হলো এটা। তো গাইস, ত্রিপুরা রাজ্যের প্রথম হাই স্কুল উমাকান্ত একাডেমি। চতুর্থ প্রশ্ন, ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ কে ছিলেন? ইলা ভট্টাচার্য। ত্রিপুরার প্রথম মহিলা অলিম্পিয়ান কে ছিলেন? সরস্বতী দে। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। শ্রী ইন্দ্রসেনা রেড্ডি, নামটা খুব ভালো করে মনে রাখবেন। এটা বর্তমানে যে কোনো এক্সামের জন্যই খুবই ইম্পর্টেন্স। 7 নম্বর প্রশ্ন, ত্রিপুরার বর্তমান পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? তো সৌরভ গাঙ্গুলি। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় কবে প্রথমবার আসেন? তো 1900 সালে। 9 নম্বর প্রশ্ন, ত্রিপুরা বিধানসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো উনি ছিলেন উপেন্দ্র কুমার রায়। এবং আজকের সর্বশেষ কোশ্চেন 10 নম্বর, ত্রিপুরা কখন 3টি জেলায় ভাগ করে? আবার রিপিট করছি কোশ্চেনটা, ত্রিপুরাকে কখন 3টি জেলায় ভাগ করা হয়? তো প্রশ্নের উত্তর হবে 1 সেপ্টেম্বর 1970 সালে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।